যে নির্বাচনের তারিখ সময় নিয়ে যখন আমাদের মধ্যে বিতর্ক চলছে, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, সেই সময় তিনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের আমন্ত্রণে লন্ডনে তার সঙ্গে বৈঠকে, এটা একটা বিরল ঘটনা। আমি সেদিনই বলেছিলাম এটা একটা ঐতিহাসিক ঘটনা। তারেক সাহেব সেই আহ্বানের সাড়া দিয়ে তারা গত 13 তারিখে যে সভা করেছেন এবং সেই সভার মধ্য দিয়ে দেখেন তার বিচক্ষণতা কতটা বৃদ্ধি পেয়েছে। আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, তাই না? আর ইউনূস সাহেব বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন, তাই না? তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রের নায়ক জনগণের স্বার্থের কথা চিন্তা করে, কোন বিভেদ বিভাজনে না গিয়ে, কোন সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদেরকে একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন, তাই না ভাই? আমরা কিনা পছন্দ করছি না অপছন্দ করছি? জোরে বলেন পছন্দ করছেন? তাহলে তারেক রহমান সাহেবকে একটা ধন্যবাদ দেন জোরে হাততালি দিয়ে। সেই সঙ্গে ইউনূস সাহেবকে একটা হাততালি দিয়ে ধন্যবাদ দেন। অনেকের পছন্দ হয় না, অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের এখন নির্বাচন নাই এবং তাদের অনেক গুরুত্ব আছে। এই নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত, যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয়। বন্ধুগণ, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট তার কাছে একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ওই একই শিক্ষা দিয়েছেন। এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব, ঠিক না? এই স্বপ্নটা মাথায় রাখতে হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না, আমরা ওই বিচার ব্যবস্থা চাই না যে যেখানে বেআইনি ভাবে বিএনপির লোকদেরকে সকলকে কারাগারে দেওয়া হবে। 13 মাস 14 মাস 26 মাস আমার এখানে অনেক ভাই বসে আছে যাদের সাজা হয়েছে। কথা বলেন আজকে কি হয়েছে না? সাজা হয়েছে কিনা? অনেকের সাজা হয়েছে। এইটা একটা না, সব জায়গায় বড় বড় নেতাদের সাজা হয়ে গেছে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেকে ছাড়ার কিছু বোঝে নাই।